দর্শক, আমরা এখন আছি বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে। আপনারা জানেন যে এখানে রায়দা পরিবহনের একটি বাস কিন্তু 10টা সাড়ে 11টা 12টার দিকে একটি দুর্ঘটনা ঘটেছে। এখানে বাসটি আসলে বেপরোয়া গতি ছিল, যার ফলে তৃতীয় টার্মিনালের যেই ব্যারিকেড আছে সেই ব্যারিকেড ভেঙে ভিতরে চলে গিয়েছে এবং সেখানে যে একটি মোটরসাইকেল কিন্তু ছিল, মোটরসাইকেল আরোহী একজন প্রকৌশলী, সেই প্রকৌশলী কিন্তু মারা গিয়েছে। অর্থাৎ বাসটি কিন্তু এক মোটরসাইকেল সহ কিন্তু তৃতীয় টার্মিনালের ভিতরে ঢুকে গিয়েছিল, যার ফলে কিন্তু যেই মোটরসাইকেল আরোহী ছিল তিনি ঘটনাস্থলে মারা গিয়েছে। আমরা এখানের যেই প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে আসলে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে দিয়ে রায়দা পরিবহনের বাসটি যাচ্ছিল, সেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, অর্থাৎ উত্তরার দিকে যাচ্ছিল। সেই যাওয়ার পথেই কিন্তু দুর্ঘটনার শিকার হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাসটি কিন্তু এখনও একদিকে কাত হয়ে আছে, অর্থাৎ বাসের চাকার নিচেই কিন্তু মোটরসাইকেলটি এখনও রয়েছে। বাসটি এখনও এখান থেকে সরানো হয়নি। বাস সরানোর জন্য এখানে পুলিশের পক্ষ থেকে র্যাকার আনা হয়েছে। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এয়ারপোর্টের যেই নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা এখানে বেশ কয়েকজন সংবাদকর্মী রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের যে পুলিশ রয়েছে তারা কিন্তু বারবার এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটি তথ্য না দিলেই নয়, এই বাসটি যখন দুর্ঘটনার শিকার হয় তার পরেই কিন্তু তড়িঘড়ি করে বিমানবন্দরের যেই টিনের যেই বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ভেঙেই কিন্তু ভিতরে প্রবেশ করে। সেই বাউন্ডারি কিন্তু তারা পরবর্তীতে আবার তড়িঘড়ি করেই কিন্তু তারা সেই বাউন্ডারিটি আবার প্রতিস্থাপন করে। অর্থাৎ বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি কিন্তু এখনও বাসের নিচে চাপা পড়ে আছে, অর্থাৎ এটি কিন্তু এখনও সরানো হয়নি। মোটরসাইকেল আরোহী যিনি ছিল তিনি একজন প্রকৌশলী, তিনি মৃত্যুবরণ করেছে। বাসে যেই যাত্রী ছিল, আমরা এখানকার যে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে, বাসে কিন্তু যাত্রী ছিল তারা কিন্তু অনেকে আহত হয়েছে, অনেকের বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়েছে, তারা কিন্তু কুর্মিটোলা হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া কিন্তু এই সড়কটি যদি বলি একটি ব্যস্ততম সড়ক, এই সড়কে কিন্তু প্রতিনিয়ত এখানে সবসময় যেই যানজট থাকে আমরা সেটি কিন্তু লক্ষ্য করি। তো যদিও আজকে শুক্রবার 11টা 12টার দিকে তখন অনেকটা ফাঁকা থাকে রাস্তা, ধারণা করা হচ্ছে, অর্থাৎ এখানকার যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তারা যেটি বলছে যে বাসটি যখন ফাঁকা রাস্তা ছিল তখন কিন্তু তার গতি বেশি ছিল, অর্থাৎ তিনি বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এর আগের ঘটনা যদি বলি, রায়দা পরিবহনের কিন্তু পূর্বেকার যেই রেকর্ড সেটি কিন্তু খুব একটি ভালো নয়। এর আগেও কিন্তু রায়দা পরিবহনে বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে, শিশুসহ বেশ কয়েকজন মারা গিয়েছে রায়দা পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়ে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি দুর্ঘটনা ঘটলো। এখানে একজন প্রকৌশলীর মৃত্যু হলো। সম্ভবত যেই রায়দা পরিবহনের সামনে দিয়েই হয়তো যাচ্ছিল মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলটি চাপা দিয়ে এবং তাকে টেনে হিঁচড়ে একেবারে বিমানবন্দরের যেই তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালের সামনের যেই টিনের যেই ব্যারিকেড রয়েছে, অর্থাৎ টিনের যেই বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ভেদ করে কিন্তু ভিতরেই চলে যায়। অর্থাৎ এটি বিমানবন্দরের যে নিরাপত্তা রক্ষী তারা বলছে যে এই যে জায়গাটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালেরই একটি অংশ, সেই অংশে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু মূলত জানেন যে এখানে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসার সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারা মূলত এখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।
এই তারা আসলে এই দিকটিতে কোনো সংবাদকর্মীদেরকেও প্রবেশ করতে দিচ্ছে না। এখানে যেই কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা সাথে সাথেই কিন্তু বাসটি দুর্ঘটনা ঘটার সাথে সাথেই তারা টিনের যেই বেড়া রয়েছে সেটি দিয়ে দিয়েছে। এখন পুলিশ এসেছে এখানে যে বাসটি র্যাকার দিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এমনভাবে যেই দেয়ালটি দিয়েছে এখানে কিন্তু পুলিশ সদস্যরাও আমাদের মতো এখানে বেকার এসে তারা বসে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা যেই বাউন্ডারি দিয়েছে সেটি কিন্তু সরানোর চেষ্টা করছে। তারা বিমানবন্দরে যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেই কর্মীরা কিন্তু এটি সরাচ্ছে। এখন সম্ভবত রায়দা পরিবহনের যেই দুর্ঘটনা কবলিত যে বাসটি সেই বাসটি এখন র্যাকার দিয়ে নিয়ে যাওয়া হবে। দর্শক, আপনারা দেখছেন যে বিমানবন্দর এলাকা থেকে তৃতীয় টার্মিনালের যে দুর্ঘটনা হয়েছে এখানে সকাল 11:30 12টার দিকে সেই রায়দা পরিবহনের বাসটি এখন নিয়ে যাওয়া হবে এখান থেকে। তার জন্যই মূলত বিমানবন্দরের যেই কর্মীরা রয়েছে, আনসার সদস্য এবং তৃতীয় টার্মিনালে কাজের যেই নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে এবং এখানে যারা শ্রমিক রয়েছে তারা মূলত এই দেয়ালটি সরানোর জন্য এখন তারা কাজ করছে। অ্যাক্সিডেন্ট করার পরপরেই কিন্তু তারা এই দেয়ালটি দিয়ে দেয়, যার ফলে কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে একটি দুর্ঘটনা কবলিত একটি বাস রয়েছে। আমরা পরবর্তীতে সংবাদকর্মীরা এখানে এসে আমরা দেখতে পারি যে ঠিক যেভাবে দুর্ঘটনাটি হয়েছিল ঠিক সেভাবে আছে। বাসের ভিতর থেকে যে যাত্রীরা ছিল সেই যাত্রীদের বের করে নেওয়া হয়েছে। যারা বেশি আহত হয়েছে তাদেরকে নিকটস্থ কুর্মিটোলা হসপিটালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা। যাত্রীদের কেউ গুরুতর আহত না হলেও বাসের সামনে যেই মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেল আরোহী কিন্তু মারা গিয়েছে। এখানে কেউ বলছে যে ঘটনাস্থলেই মারা গিয়েছে, আবার কেউ বলছে যে হসপিটালে নেওয়ার পরেই তার মৃত্যু হয়েছে। তবে আমরা এখানকার যেই দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি মূলত জানিয়েছে যে আসলে তিনি এই এলাকাতে ডিউটি করেছেন কিন্তু ঘটনাস্থলে তিনি ছিলেন না। তবে তিনি যেমনটি জানতে পেরেছেন যে রায়দা পরিবহনের যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে তার গতি অনেক বেশি ছিল। এখন আমরা যেমনটা রাস্তায় দেখতে পাচ্ছি যে কিছুটা ধীর গতিতে যানবাহন চলছে, কিন্তু যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন পুলিশ যেটি জানিয়েছে যে তখন এই ধীরগতি ছিল না, তখন রাস্তা অনেকটা ফাঁকা ছিল, যার ফলে বাসটির গতি অনেক বেশি ছিল এবং সে তার ওই গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই কিন্তু একটি মোটরসাইকেলকে তার সামনে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে একদম এয়ারপোর্টের যেই বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি ভিতরে নিয়ে গেছে। মোটরসাইকেলটি কিন্তু এখনও বাসের চাকার নিচে রয়েছে, অর্থাৎ বাসটি প্রথমে সরানো হবে, তারপরেই মূলত মোটরসাইকেলটি এখান থেকে উদ্ধার করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক আনসার সদস্য এখানে রয়েছে, তারা নিরাপত্তার জন্যই তারা এখানে নিয়োজিত রয়েছে। তারা মূলত এই অংশে যে দুর্ঘটনা কবলিত অংশে যাতে কোনো মানুষ প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু তারা এখানে রয়েছে। এবং এখানে অবাক করার বিষয় সেটি হচ্ছে যে যেই বাউন্ডারির ভিতর ভেদ করে যে বাসটি চলে গিয়েছে সেই বাউন্ডারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোহার গাঁথুনি দিয়ে কিন্তু গাঁথা এবং তার সাপোর্টিভ হিসেবে কিন্তু আরেকটি লোহার যে দ্বন্দ্ব সেটি দিয়েও কিন্তু বেড়া দিয়ে হয়েছে। অর্থাৎ বলা যায় যে আসলে বাসটির গতি যদি খুব বেশি না হতো তাহলে এই যেই বাউন্ডারি তাদের যে দেয়াল সেই দেয়াল ভেদ করে ভিতরে যেতে পারতো না। অর্থাৎ বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে যে বাসের গতি অনেক বেশি ছিল। সেটি আমরা স্থানীয় যে নিরাপত্তা দায়িত্বে ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নিরাপত্তারক্ষী আমরা তাদের সাথেও কথা বলেছি। যখন বাসটি দুর্ঘটনার শিকার হয় তখন কিন্তু
সেই সব নিরাপত্তা কর্মীদের সামনেই কিন্তু দুর্ঘটনা হয়েছিল। অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই বাহিরের যে অংশ, অর্থাৎ এয়ারপোর্টের দিকে যে নামার যে অংশ, সেই অংশ থেকে অল্প কিছু দূরেই কিন্তু এই দুর্ঘটনাটি হয়। দর্শক, আপনারা দেখছেন যে রায়দা পরিবহনের যেই বাস, সেই বাসটি কিন্তু বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, নবনির্মিত তৃতীয় টার্মিনাল, যেটি এখনও আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই টার্মিনালের ঠিক সামনেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে কিন্তু একজন প্রকৌশলী মারা যায়। তিনি মোটরসাইকেলে ছিল এবং তিনি উত্তরার দিকে যাচ্ছিল। অর্থাৎ বাসটি পিছন দিক থেকেই বাসটি পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বিমানবন্দরের সে সামনের সেই দিকটাতে নিয়ে যায়। বাসটি আসলে গতি বেশি ছিল, সেটি বোঝা যাচ্ছে এইখানে দায়িত্বরত পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলে আমরা সেটি জানতে পেরেছি। এছাড়াও কিন্তু রায়দা পরিবহন কিন্তু এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। রায়দা পরিবহন কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে, শিশু এবং বয়স্ক মানুষসহ। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে রায়দা পরিবহনের দুর্ঘটনার কবলে কিন্তু অনেকে মারাও গিয়েছে। সেই একই রায়দা পরিবহন আবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনেই আজকে একটি দুর্ঘটনা ঘটালো। আমরা যেটি জানতে পেরেছি যে বাসটিতে অল্প সংখ্যক যাত্রী ছিল, যারাই ছিল তারা কিন্তু আহত হয়েছে। কারো হাত পায়ে কেটে গিয়েছে, কারো নাক দিয়ে রক্ত বেরিয়েছে, অনেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে রাস্তায়। কেউ কেউ আবার জানালা দিয়ে বের হওয়ার চেষ্টাও করেছে, যার ফলে কিন্তু ভাঙা কাচেও অনেকের শরীরে ক্ষতবিক্ষত হয়েছে। মূলত রায়দা পরিবহনের এই বাসটি বনানী দিক থেকে উত্তরার দিকে যাচ্ছিল। সেই উত্তরার দিকে যাওয়ার পথেই কিন্তু বিমানবন্দরের সামনে দুর্ঘটনার শিকার হয়। দর্শক, আপনারা জানেন যে বিমানবন্দরের এই সড়কটি কিন্তু ব্যস্ততম একটি সড়ক। প্রতিনিয়ত কিন্তু অসংখ্য গাড়ি, মোটরসাইকেল কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা যদিও ভিতরে ঢুকতে পারিনি, আমাদের ভিতরে যাওয়ার অনুমতি আমরা পাইনি। আমরা অনেক চেষ্টা করেছি ভিতরে যাওয়ার জন্য, আরও ভালোভাবে দেখানোর জন্য আসলে বাসটি কিভাবে দুর্ঘটনার শিকার হলো। আমরা আপাত দৃষ্টিতে যেটি দেখতে পেয়েছি যে মূলত বনানীর দিক থেকেই বাসটি উত্তরার দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই ধারণা করা যাচ্ছে, যেহেতু বাসের সামনের চাকার নিচেই একটি মোটরসাইকেল রয়েছে, অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে মোটরসাইকেলটি বাসের ঠিক সামনে ছিল। আর বাসটি যখন দুর্ঘটনার শিকার হয় তখন মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে টেনে হিচড়ে এখানে যে টিনের একটি বাউন্ডারি দেখতে পেয়েছি, সেই টিনের বাউন্ডারি ভেদ করে কিন্তু তৃতীয় টার্মিনালের ঠিক সামনেই দুর্ঘটনাটি ঘটে। এবং যেই মোটরসাইকেলের আরোহী ছিল তিনি কিন্তু এই ঘটনাস্থলেই কিন্তু তার মৃত্যুবরণ হয়। আবার কেউ কেউ বলছে যে তাকে হসপিটালে নেয়ার পথে মারা যায় এবং হসপিটালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।